আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন গরুর মাথার চামড়া কীভাবে খুব সহজেই খুব অল্প সময় আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। গরুর মাথার চামড়া এও কি খাওয়া যায়? আহা, কেন যাবে না? বর্তমান সময়ে এই গরুর মাথার চামড়ার চাহিদা অনেক অনেক বেশি, কারণ এই চামড়ার স্বাদ অনেক অনেক বেশি। কারণ আপনার যদি নিহারি লাভার হয়ে থাকেন, তবে এই গরুর চামড়ার স্বাদও ঠিক একদম নিহারির মতো। তাই অবশ্যই এই মাথার চামড়াই ট্রাই করতে হবে। আর ট্রাই করতে গেলে কী করতে হবে, এটা পরিষ্কার করার পদ্ধতি জানতে হবে। আর আপনাদের জন্য আমরা তাই নিয়ে আসলাম কীভাবে খুব অল্প সময় খুব সহজেই আপনারা এই চামড়া পরিষ্কার করে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এই চামড়া পরিষ্কার করার উপায় একদম সহজ। গরুর এই মাথার চামড়াটি পরিষ্কার করার জন্য সর্বপ্রথম আমরা মাথার চামড়াটি একটু স্লাইস স্লাইস করে কেটে নেব, একটু বড় বড় করে কেটে নেব, তাতে এটি গরম পানিতে চুবিয়ে কাজ করতে সহজ হবে। প্রথমত গরম পানির মধ্যে, এই ফুটন্ত গরম পানির মধ্যে 1 মিনিট সময় এক পাশ চুবিয়ে নিব, এক পাশ করে চুবাবো এবং কোনো ছুরি বা চামচের সাহায্যে আমরা এভাবে ঠিক ভিডিওতে যেভাবে আমরা কাজ করছি এভাবে তুলে নেব। আর আপনারা যদি এই চামড়া গরম পানিতে 1 মিনিট থেকেও বেশি সময় ধরে রাখেন, তখন আপনাকে এই চামড়াটি পরিষ্কার করতে হবে কোনো ধারালো বটির সাহায্যে। তখন উপরের ত্বকটা একদম ফেলে দিতে হবে। তবে আহ, তবে তবে পানিতে 1 মিনিট চুবিয়ে এভাবে ছুরি বা তবে পানিতে 1 মিনিট চুবিয়ে কোনো ধারালো তবে পানিতে 1 মিনিট তবে পানিতে 1 মিনিট রেখে কোনো ছুরি বা চামচের সাহায্যে পরিষ্কার করে নয়, একদম সহজ পদ্ধতি। তাই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেখুন, আমাদের চামড়া কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এই চামড়ার জন্য একটি টনিক তৈরি করব। একটি কুসুম গরম পানিতে আমরা বেকিং সোডা দিব 1 চা চামচ পরিমাণ, লেবু একটি স্লাইস করে কেটে নেওয়া, লেবুগুলো একটু পানির সাথে চিপে দিব, এতে লেবুর রসটাও পানির মধ্যে একদম ভালো মতো মিশে যাবে। ভিনেগার 1/4 কাপ পরিমাণ। এবার আমরা এই পানির টনিকটি ভালো মতো মিশিয়ে নিব। আমরা এই পানির মধ্যে গরুর মাথা চামড়াটি প্রায় 1 ঘন্টা সময় ভিজিয়ে রাখবো। এতে মাথা চামড়ার মধ্যে কোনো এক্সট্রা ঘ্রাণ থাকলে তা একদম চলে যাবে এবং আর কোনো বাজে ঘ্রাণ এই মাথা চামড়া থেকে আসবে না। প্রায় 1 ঘন্টা সময় মতো আমরা এই মাথার চামড়াটি এর মধ্যে ভিজিয়ে রাখবো। এতে মাথার চামড়া থেকে কোনো বাজে ঘ্রাণ একদমই থাকবে না, তা একদম চলে যাবে। তাই অবশ্যই এই পানির টনিকের মধ্যে এই মাথার চামড়াটি চুবিয়ে রাখবেন। গরুর মাথার চামড়াটি প্রায় 1 ঘন্টা যাবত এই টনিক পানিতে চুবিয়ে রাখা হয়েছিল। এতে এতে যদি কোনো এক্সট্রা ঘ্রাণ থেকে থাকতো, সেই বাজে দুর্গন্ধটা এই চামড়া থেকে একদম দূর হয়ে যাবে। এবার আমরা জাস্ট চামড়াটি একটু এপিটোপিট করে আর একটু পরিষ্কার করে নিলে হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন গরুর মাথার চামড়াটি একদম ধবধবে পরিষ্কার হয়ে গেছে। আর এই চামড়া পরিষ্কার করা সত্যিই খুব সহজ। আপনারা এই চামড়া খুব সহজেই এই উপায়গুলো ফলো করে আপনারা সহজেই এই চামড়াটি পরিষ্কার করে নিতে পারবেন। এবার আমরা পানিতে ভালো মতো এই চামড়াগুলো ধুয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুর মাথার চামড়াটি কতটা পরিষ্কার হয়েছে, একদম ধবধবে সাদা। আর চামড়া যদি এত সহজেই পরিষ্কার করা যায়, তবে সত্যি এর না খেয়ে উপায় কি। আর এই গরুর মাথা চামড়া রান্না করলে সত্যি অতুলনীয় স্বাদ লাগে। তাই অবশ্যই এই গরুর মাথা চামড়া আপনারা রাখবেন আর এভাবে খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময় খুব সহজেই এই মাথার চামড়াগুলো পরিষ্কার করে নেবেন। এবার এই গরুর মাথার চামড়াগুলো কাটার পালা। আমরা একটু বড় বড় সাইজ করে প্রায় 1 ইঞ্চি করে কিউব কিউব করে এই চামড়াগুলো কেটে নেব। কারণ রান্না করলে অবভিয়াসলি এই চামড়াগুলো একটু চেপে যাবে, তাই একদম ছোট করবেন না, তাহলে রান্না করার সময় এই চামড়াটা একদম ছোট হয়ে যাবে। তাই এইভাবে 1 ইঞ্চি করে কিউব কাট করে কেটে নেবেন আপনারা।
আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময় খুব সহজেই আমরা এই গরুর মাথা চামড়া পরিষ্কার করে নিতে পারবো। বর্তমান সময়ে অনেকেই এই গরুর মাথা চামড়া অনেক অনেক পছন্দ করেন। আপনারা অবশ্যই এই গরুর মাথা চামড়াটি ট্রাই করবেন। আর সত্যি বলছি, ট্রাই করলে আর এটা না খেয়ে থাকতেই পারবেন না। আর এটা পরিষ্কার করার ঝড়ঝামেলা একদমই নেই। একদম খুব সহজে খুব অল্প সময় গরুর মাথা চামড়া আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। আর একবার পরিষ্কার হয়ে গেলে এ দিয়ে এত এত মজা খাবার তৈরি হয় কি আর বলবো। আর এই গরুর মাথা চামড়া খেতে সত্যি নিহারির মতো স্বাদ লাগে। আপনারা যারা নিহারি লাভার আছে তারা অবশ্যই এটাকে ভালোবাসবেন। বিকজ গরু নিহারি আর এই মাথা চামড়া রান্না করলে প্রায় সেম সেম লাগে। আপনারা খেলেই বুঝতে পারবেন। তাই আশা করি অবশ্যই আপনারা এই মাছের চামড়াটি রাখবেন এবং সহজেই পরিষ্কার করে মজাদার রান্না করবেন। আর এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন।